মারমেইড ইকো রিসোর্টে আমাদের পার পারসন খরচ হয়েছিল মাত্র ৩২০০ টাকা। যারা মিনিমাম বাজেটে একটা লাক্সারিয়াস ট্রিপ চাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য। মারমেইডে কিন্তু মাত্র ১৬০০ টাকাতেও ওয়ান নাইট স্টে করা পসিবল। কক্সবাজারে ক্রাউড ছাড়া একদম নিজের মতো করে থাকার জন্য মারমেইড সবসময় বেস্ট একটা অপশন। রিসোর্টে যাওয়ার পরপরই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে দেয়, সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে ওয়েলকাম জানানো হয়। এটা কিন্তু দারুণ ইউনিক আইডিয়া। তাদের ডেকোরেশন প্লাস পুরো রিসোর্ট জুড়েই ফ্লাওয়ারের একটা ইউনিক অ্যান্ড অ্যাস্থেটিক টাচ পাওয়া যায়। আমরা নিয়েছিলাম তাদের ওয়াটার ভিলা। আমাদের ভিলাতে একটু সমস্যা হওয়ার জন্য আর ওই দিন ফাঁকা থাকায় তারা আমাদেরকে এই ভিলাতে শিফট করে দেয়। অ্যান্ড দিস ভিলা ইজ সো বিউটিফুল। এই ভিলার আমার ফেভারিট পার্ট ছিল এই বারান্দাটা, সামনে সুন্দর একটা পুকুর আর পুকুরটাতে একটা ঘাট বাঁধানো, যেটা একদম আমার রুমের সামনেই। এই ঘাটে বসে আমি যে কতবার চা খেয়েছি তার হিসেব নেই। বারান্দাতে কয়েকটা সিটিং স্পেস আছে যেগুলিতে বসে নিজের মতো করে একটা দিন কাটানো যাবে। রুমের বাইরেই একটা ক্লোজেট, জুতা রাখার স্পেস অ্যান্ড একটা আলনা রাখা ছিল। এবার মেইন পার্ট রুম ট্যুর। রুমটা ছিল অনেক বেশি বড় অ্যান্ড পুরো রুম জুড়েই ছিল একটা ওয়ার্ম লাইটিং। রুমের এক সাইডে টিভি অ্যান্ড ক্যাবিনেট দেয়া ছিল। চা, কফি, কেতলি সহ সব টাইপের রুম সার্ভিসই অ্যাভেলেবেল ছিল। এই ভিলার অ্যানাদার স্পেশাল পার্ট ওয়াশরুম। আমার সব থেকে পছন্দ হয়েছে ওয়াশরুমের এই মিররটা। আমিও ঠিক করেছি আমার বাসায় ঠিক এই মিররটা আমি লাগাবো। ইম্পর্টেন্ট নোট, মারমেইড ইকো থেকে মারমেইড বিচ রিসোর্টে সুইমিং পুলের অ্যাক্সেস আছে অ্যান্ড দিস পুল অনেক বেশি সুন্দর ছিল। পুল থেকেই সি ভিউ পাওয়া যায়, একদম প্রিমিয়াম ইনফিনিটি সি ভিউ পুলের টাচ। আমরা সুইমিং অনেক বেশি এনজয় করেছি। দুপুরে আমরা বাইরে থেকে খেয়ে এসেছিলাম, তাই দুপুরে আর আমরা মারমেইডে খাইনি। ডিনার আমরা রিসোর্টের রেস্টুরেন্টে অর্ডার করি। আমরা দেশি মুরগি, ডাল, আলু ভর্তা নিয়েছিলাম। আমাদের পার পারসন খরচ পড়েছিল ৫০০ টাকা অ্যান্ড আমাদের খাবার খুবই ভালো লেগেছে। আমরা যাচ্ছিলাম একটু বাঙালি খাবার খেতে অ্যান্ড তাদের এই ক্যান্ডেল লাইট ডেকোরেশনটা জাস্ট অ্যামাজিং। ডিনার শেষে পুকুরের মাছের ঘরটাতে চায়ের আড্ডা কিন্তু একবারে জমে গিয়েছিল। সকালটা শুরু হয় পাখির ডাকে অ্যান্ড এত সুন্দর ডেকোরেশন অ্যান্ড প্রেজেন্টেশন দেখে খুবই ভালো লেগেছে। বুফেতে এনাফ খাবারের অপশন ছিল। আমি তেমন একটা খাইনি, তবে আমার তাদের পরোটা অ্যান্ড ভাজিটা অনেক বেশি ভালো লেগেছে। আমি এটা কয়েকবার নিয়ে খেয়েছি। খিচুড়ি অ্যান্ড ইংলিশ ব্রেকফাস্টেরও অপশন ছিল। আমি মোটামুটি সব মিক্স করেই খেয়েছি অ্যান্ড সবশেষে একটা কফি। ওভারঅল বুফের এক্সপিরিয়েন্সও আমার কাছে খুবই ভালো লেগেছে। ১৬০০ টাকাতে থাকার কথা আমি শুরুতেই বলেছিলাম। মারমেইডে কিছু কটেজ আছে যেগুলির রেন্ট ডিসকাউন্টে পড়ে ৩২০০ টাকা। পার পারসন ১৬০০ টাকা হলেই কিন্তু থাকা পসিবল অ্যান্ড আমাদের ভিলার কস্ট পড়েছিল ৬,৪০০ টাকা। মারমেইড ইকো রিসোর্টে কিন্তু মাঝে মধ্যেই অফার দিয়ে থাকে। আপনারা অবশ্যই মারমেইড ইকো রিসোর্টের পেজটাকে ফলো করবেন অ্যান্ড তাদের আপডেট প্রাইস সম্পর্কে জেনে অবশ্যই বুকিং করবেন। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। টাটা সবাইকে।